إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله नहीं है दो जहां में नहीं है दो जहां में मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله जो आसी को कमली में
छुपा ले, जो दुश्मन को भी जख्म खा कर दुआ दे। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। नड़ाईबाग माला मार्केट जुब समाजेर उद्योगे ওয়াজ ও দোয়ার 2 দিন ব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে আমার সম্মুখে উপস্থিত আমার বাবার সমতুল্য মুরব্বী বাবারা, হৃদয়ের স্পন্দন যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান দিন দরদি মা ফাতেমা, মা আয়েশা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না, তাদের উত্তরসূরি আমাদের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করছি যে মহান রব্বে করিম আপনাকে আমাকে এমন একটা সময় এই ওয়াজ ও হাদিসের মজলিসে বসার সুযোগ করেছেন, যেই সময়টাতে চোখ বুলালেই দেখা যায়, যেদিকে চোখ যায় সেদিকেই দেখা যায় মানুষ প্রতিযোগিতায় লিপ্ত। কিসের প্রতিযোগিতা? কে কার আগে জাহান্নামে যাবে সেই প্রতিযোগিতা। যেদিকে তাকান, যেই কর্মটাই দেখেন না কেন, সব এই যে জাহান্নামে যাওয়ার প্রতিযোগিতার মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তাআলা নড়াইবাগ মালা মার্কেট যুব সমাজের আয়োজিত এই মজলিস, যেই মজলিসকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান, এই বাগানে আপনাকে আমাকে আল্লাহ তাআলা শরীক করেছেন, বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনাদের কাছে প্রশ্ন, আপনারা জবানটা খুলে উচ্চ আওয়াজে বলবেন, আপনারা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আসুন সেই মহান রবের মহান দরবার সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরুর পূর্বে আসুন সেই মহান রব, যিনি আপনাকে আমাকে এত বড় দামি মজলিসে কবুল করেছেন, সেই মহান রবের শানে একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরে সুর শোনা যায়, ওই নামেরে সুর শোনা যায়। ওলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা।
নদীর কল কলে ঢেউয়ের ছল ছলে ওই নামেরই সুর শুনে মন, ওই নামেরই সুর শুনে মন ওলে আপন হারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে, তারার চোখে চোখে চাঁদের মুখে মুখে ওই নামেরই নূর দেখা যায়, ওই নামেরই নূর দেখা যায় হলে নীরব সারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই যে দিনী মজলিসে যে বসার সুযোগ করে দিয়েছেন, এটা সাধারণ কোনো মজলিস নয়। এই মজলিসের ব্যাপারে আপনার আমার নবী সরকার দু আলম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, জবান খুলে সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাতের কিছু অংশে যদি কেউ কোরআন এবং হাদিস থেকে আলোচনা শুনে, ফিকহ থেকে মাসলা চয়ন করে জ্ঞান অর্জনের জন্য যদি কোনো দ্বীনি মজলিসে বসে, নবীজি আমার বলেছেন সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় উঠিয়ে দেন। এত বড় এক নেয়ামত আমরা পেয়েছি, সুবহানাল্লাহটা তার তুলনায় এত আওয়াজ কম হলো কেন? কিছুদিন আগে তো আমরা নেতা নেত্রীদের নাম নিয়ে মোটামুটি আওয়াজ যা করেছি রাতের 12টা কি 1টা কি 3টার সময় অনেক সময় দেখেছি আমাদের পাশ দিয়ে যখন মিছিল যাচ্ছে তো মনে হচ্ছে যে তাদের মিছিলের পদদলি পদের আওয়াজ কারণে তাদের মুখের আওয়াজে মনে হয়, নেতার আওয়াজে মনে হয় আমাদের মাটি সহ কাঁপতেছে। তো যদি আমরা দুনিয়ার সাধারণ ন্যূনতম নেতা, যেই নেতার কোনো অস্তিত্ব থাকবে না, যেই নেতার চিরদিনের কোনো গ্যারান্টি নেই, আমাদের যেমন কোনো গ্যারান্টি নেই নেতারও কোনো গ্যারান্টি নেই, আমাদের এই সম্মানিত নেতাদের নাম নিয়ে যদি এত উচ্চ আওয়াজে তাদের নাম নিতে পারি, তাহলে মহান রব, যিনি আপনার আমার নেতার নেতা, तमाम জাহানের আসমানের জমিনের যিনি মালিক, তার নাম নিতে আমাদের কেন কার্পণ্য? তার জন্য কেন আমরা আওয়াজটুকু দিতে পারি না? আসুন আরো একবার উচ্চ আওয়াজে এই যে নেয়ামত দিয়েছেন, যা বসেছি, যেই সময়টা দিচ্ছি, এই সময়ের উসিলায় আল্লাহ যে আপনাকে আমাকে আমল নামায় সারা রাত্র নফল নামাজের সওয়াব দিচ্ছেন, এই জন্য আরো একবার সুবহান বলে উচ্চ আওয়াজে আওয়াজ করি, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেছেন, যদি কেউ দিনের কিছু অংশে কোরআন এবং হাদিসের আলোচনা শোনে, তাহলে আল্লাহ তাআলা তার আমল নামায় সন্ধ্যা পর্যন্ত সারা দিন নফল নামাজ পড়ার সওয়াব তার আমল নামায় উঠিয়ে দেন।
তাহলে দিনে এবং রাতে কিছুটা সময় হলেও যেন কোরআন এবং হাদিসের আলোচনা আমরা শুনতে পারি, শিখতে পারি, সেই ব্যবস্থাটুকু করা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই যে ওয়াজ মাহফিল হচ্ছে, এই ওয়াজ মাহফিলে বসলে কি হবে, কি ফায়দা, এই বিষয়গুলোতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ যদি সময় থাকে। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে অত্যন্ত দামি একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ হাদিস থেকে ছোট্ট একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে বরকতের জন্য কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা আমার জবান দিয়ে এমন কিছু কথা এলকা করে দেন যেই কথাগুলো আমার জন্য হেদায়েতের হবে, আপনাদের জন্য হেদায়েত হবে এবং আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। জবান খুলে বলি আমিন। যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি ক্রয় করেছি, আমি ক্রয় করেছি। ক্রয় করা শব্দ তো আমরা সবাই বুঝি, মানে কিনেছি, আমি কিনে নিয়েছি। আল্লাহ তাআলা কিনেছেন। কি কিনেছেন এটি আমাদের বুঝার বিষয়। খুব ধ্যান খেল কিছু সময়ের জন্য হলেও কোরআনে কারীমের এই আয়াতের দিকে আমরা দৃষ্টি দেই, অন্তরের দৃষ্টি দিই। ভাই, আল্লাহ ক্রয় করেছেন, কিনেছেন। যদি আমাদের কোনো কিছু কিনতে হয়, দোকানপাটে যাই, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করি। আরও যদি বেশি কিছুর দরকার হয়, গরু ছাগলের দরকার হয়, আমরা সারুলিয়া চলে যাই, আশেপাশে যেখানে গাবতলিতে গরু পাওয়া যায় সেখানে চলে যাই ক্রয় করার জন্য। কি ক্রয় করি? দুনিয়াবি আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্রয় কি করেছেন জানার দরকার। অত্যন্ত দামি আয়াত। আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। কাদের থেকে? যদি আপনারা হা না কিছু না বলেন, তাহলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আমার কথা বুঝছেন নাকি বুঝেন নাই? এখানে বসলাম আর চিন্তাটুকু আমার সারা দুনিয়াতে চলে গেল, তাহলে তো এই বসার ভাই কোনো ফায়দা নাই। যেহেতু কষ্ট করে আমরা বসেছি, সুতরাং কিছু বুঝবো এবং কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা ক্রয় করেছেন মুমিনদের থেকে। কাদের থেকে? জবান খুলে বলেন, কাদের থেকে? মুমিনদের থেকে। মুমিন কারা এটাও বুঝার দরকার আছে। কি ক্রয় করেছেন সেটাও বুঝার দরকার আছে। এখন মুমিনদের থেকে ক্রয় করেছেন, এখন মুমিন কারা? আমরা যারা এখানে বসেছি, আসলেই কি আমরা মুমিন? আমাদের থেকে কি আল্লাহ ক্রয় করেছেন? নাকি আমরা মুমিন হতে পারি নাই, আমাদের থেকে আল্লাহ ক্রয় করেন নাই, কিনেন নাই?
মুমিন হতে হলে প্রথমত তিনটি কাজ তার ভিতরে থাকতে হবে। কয়টি কাজ? আওয়াজ দিয়ে বলেন, কয়টি কাজ? মাশাআল্লাহ, তিনটি কাজ। এক নাম্বার দায়িত্ব হলো মুখে স্বীকার করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। স্রষ্টা একমাত্র আল্লাহ, স্রষ্টা আর দ্বিতীয়টা নাই। এটা মুখে স্বীকার করতে হবে, মুখে আওয়াজ দিতে হবে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করব, আপনারা আওয়াজ দিয়ে বলবেন, আপনার আমার মাথার উপরে যে আসমান দেখি সেই আসমানের মালিক কে? জবান খুলে বলবেন। প্রশ্ন করা হচ্ছে আল্লাহর সম্পর্কে। বুঝেন আর না বুঝেন, তালে তালে যদি শোনেন কোথাও থেকে আল্লাহর নাম আসছে, দেরি না করে জবানটা খুলে আল্লাহর নামটা নিবেন। আমি আবার জিজ্ঞেস করতে চাই, এই আসমানের মালিক কে? যে জমিনে বসা আছি সেই জমিনের মালিক কে? পূর্ব দিক থেকে যে সূর্যটা উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, সেই সূর্যের মালিক কে? এই জন্য আমি বলে থাকি, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে, তোমার করুণা দিয়ে প্রভু তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। আওয়াজ দিয়ে বলুন, কথা ঠিক কিনা? ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। ফলে ফুলে সবুজ বাগান, সবুজের দোলা পাখিদের গান। রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, রাতের আধার কেটে পূর্ব দিগন্তে, ভোরের রবিটা তুমি উঠালে, এই আসমান তুমি সৃজিলে, এই জমিন তুমি সৃজিলে। আমার সাথে এই আওয়াজটুকু অন্তত পক্ষে আপনারা বলবেন। মুমিন মুসলমান, আমরা মুমিন, তারা আল্লাহর কথাগুলো জবান দিয়ে স্বীকার করবে। প্রথমত তাদের পরিচয় হলো তারা আল্লাহর গুণগান মুখে স্বীকার করবে, মুখে উচ্চ আওয়াজে বলবে, এই আসমান তুমি সৃজিলে, তুমি সৃজিলে। এই কথাটুকু আমার সাথে আপনাদেরকে বলতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন এবং আপনাদের ঈমান আস্তে আস্তে ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসের আলোচনায় বৃদ্ধি পাবে, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলুন? এই আসমান তুমি, মাশাআল্লাহ, এই জমিন, আরো জোরে বলবেন, এই আসমান, এই জমিন তোমার করুণা দিয়ে প্রভু তোমার করুণা দিয়ে প্রভু তোমার পৃথিবী তুমি সাজালে, এই আসমান, এই জমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন মুমিন, মুমিনের পরিচয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, যখন মুমিনদের নিকট আমি আল্লাহ তাআলার গুণগান গাওয়া হয়, আমি আল্লাহ রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়, তখন তাদের অন্তরগুলো বিগলিত হয়ে যায়, নরম হয়ে যায়। এবং যখন তাদের সামনে আমি আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা এমনভাবে বৃদ্ধি পেতে থাকে, এমনভাবে বৃদ্ধি হতে থাকে, এমনভাবে বাড়তে থাকে, ওই অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো শক্তিকে ভয় পায় না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম মুমিনের সর্বপ্রথম গুণ হলো মুখে আল্লাহ তাআলার একত্ব। আল্লাহ যে এক, আল্লাহ যে স্রষ্টা, আল্লাহ যে মারনেওয়ালা, আল্লাহ যে পালনেওয়ালা, আল্লাহ তাআলা তামাম জগতের খালেক, আর তামাম জগৎ হলো মাখলুক, এই কথাটুকু মুখে স্বীকার করতে হবে। এটা হচ্ছে মুমিনের প্রথম কাজ। মুমিনের প্রথম কাজ পাইলাম, মুখে স্বীকার করতে হবে। 2 নম্বর কাজ হচ্ছে মুখে যা বলে তা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আওয়াজ দিয়ে বলুন, মুখে কি করতে হবে, অন্তরে কি করতে হবে? মাশাআল্লাহ, অন্তরে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। তৃতীয় নাম্বার হলো মুখে যা বলল, অন্তরে যেটার বিশ্বাস করলো, এখন সেটাকে কাজে পরিণত করে দেখাতে হবে, সেটাকে কাজে বাস্তবায়ন করে দেখাতে হবে। 3 নম্বর কাজটা কি? কাজ করে বাস্তবায়ন দেখাতে হবে, কাজ করে বাস্তবতা দেখাতে হবে যে হ্যাঁ, আমি মুখে যা বলি অন্তরে তাই বিশ্বাস করি, অন্তরে যা আছে আমার বাস্তবতাও তা আছে। বাস্তবতা কি? কিছুক্ষণ আগে মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেবের সুললিত কণ্ঠে বেজে এসেছে। কি বেজে এসেছে কানে? আওয়াজ দিয়ে বলুন, হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ। এই যে আজানের ধ্বনি আপনার আমার কানে বেজে এসেছিল, এশারের সময় আপনার আমার কানে সর্বশেষ বেজে এসেছিল, এখন আর নামাজের জন্য আর ডাকা হবে না। এখন আপনার আমার মরণের সময় চলে এসেছে। মরণ বলতে ঘুমের মরণ। ঘুমে গেলে মানুষ যেমন দুনিয়ার আর কোনো খোঁজ খবর জানতে পায় না, মৃত্যুর আগ মুহূর্তের এই আমলটা আমরা কয়জন করলাম রে ভাই? কিছুক্ষণ পরে আমরা বিছানায় শুয়ে যাওয়ার সাথে সাথে কোথায় আমার স্ত্রী, কোথায় আমার সন্তান, কোথায় আমার সম্পদ, কিছুই মনে থাকবে না, কিছুই আমার আর স্মরণে থাকবে না। এই যে এমন একটা মরণ আসলো, এই মরণের পূর্বের যে আমলটা, এশার নামাজের আমলটা, ওই নামাজের আমলটা আমি কয়জন আদায় করে আমি মৃত্যু ঘুম নামের মৃত্যুর জন্য তৈরি হয়েছি রে ভাই? মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সময় পাও না অবসর, দুনিয়ারি মোহে ডুবে আছো যে ভেভর। সময় হবে শেষ হবে একদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন, কবর পথে যাত্রা তোমার নিত্য প্রতিদিন। মিনার হতে মিষ্টি সুরে ডাকে মুয়াজ্জিন, ফজর জোহর মাগরিব আসর এশায় প্রতিদিন। শত কাজে ব্যস্ত সদা পাওনা অবসর, দুনিয়া
দুনিয়ারি মোহে ডুবে আছো যে বিভোর, সময় হবে এ ঘুম যাবে, সময় হবে এ ঘুম যাবে। ঠিক কি না? আপনারা কি বিরক্ত হচ্ছেন? ঘুমে ঘুমে যাচ্ছে চলে ফজরের নামাজ, জোহরটাও যায় যে ছুটে থাকে অনেক কাজ, আসরটাও যায় যে ছুটে সুযোগ নাহি হয়, মাগরিবেও মিলে না আহা কাজ তবু রয়। এক একটা নামাজের সময় এক একটা ওজোর আপত্তি আপনার আমার। ফজরের নামাজের সময় যখন আজান দেওয়া হয় তখন আমাদের যেন আরামটা আরো ঘুমের হয়ে যায়। আমরা বলতে থাকি মুয়াজ্জিন ডেকেছি 3 বেলা খাওয়াই, মাসে মাসে বেতন দেই, তার কাজ হলো আজান দেওয়া। মুসল্লি পাইলে পাক, না পাইলে নিজেই নামাজটা আদায় করে নেবে। ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এই ইমাম এবং মুয়াজ্জিনদেরকে রেখেছে শুধু তারা নামাজ আদায় করবে। আর আমি যে মুসল্লি, আমি যে সমাজের একজন, আমি যে সমাজপতি, আমি যে সমাজের একজন নেতা, আমার নেতার কাজ হলো, আমি সাধারণ মুসল্লির কাজ হলো ইমাম মুয়াজ্জিনের মতো নয়। ইমাম মুয়াজ্জিনের মতো আমি মসজিদের ভিতরে খাই দেই, ঘুমাই না। আমার বহু কাজ আছে, সমাজের কাজ আছে। আমি ব্যবসা করি, আমি বাণিজ্য করি, আমি চাকরি করি, আমি রাজনীতি করি। সুতরাং ইমাম মুয়াজ্জিনের মতো মসজিদে আগে আগে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমার পক্ষে সম্ভব হলো নামাজের জন্য শুধু জুমার দিন যাওয়া। সারা সপ্তাহ পাওয়া যাবে না, শুধু জুমার দিন যাবে মসজিদে আর মুখে বলবে আমি মুমিন মুসলমান। জেনে রাখুন, শুধু জুমার নামাজ আদায়ের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনদের থেকে যে ক্রয় করেছেন, যে মুমিনের কথা বলেছেন, কঠিন কালেও শুধু জুমার নামাজ আদায় করে আপনি মুমিন হতে পারবেন না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? যদি মুমিন হতে হয়, যদি মুমিন হতে হয়, ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব যেভাবে আউয়াল ওয়াক্তে জামাতের সাথে নামাজের জন্য তৈরি হয়ে যান, পার্থক্য শুধু এতটুকু, ইমাম সাহেব আগে আগে সামনে দাঁড়িয়ে, ইমাম সাহেব সবার সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবেন, আর পিছনে মুসল্লিরা থাকবেন। এতটুকু পার্থক্য, আর কোথাও পার্থক্য নাই। ইমাম এবং মুয়াজ্জিন সাহেবের রুকুটা যেমন হবে, মুসল্লি ভাইদের রুকুটাও তেমনই হয়। ইমাম মুয়াজ্জিন সাহেবদের সেজদাটা যেমন হয়, মুসল্লি ভাইদের সেজদাটা তাও তেমন হয়। ইমাম মুয়াজ্জিন সাহেব যেই কোরআন দিয়ে তেলাওয়াত করেন, মুসল্লি ভাইরা সেই কোরআন দিয়েই সুন্নত নামাজগুলো পড়ে থাকেন। ইমাম মুয়াজ্জিন যেই কালেমা পড়ে ঈমানওয়ালা হয়েছেন, মুসল্লি ভাইরাও সেই কালেমা পড়ে ঈমানদার হয়েছেন। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? কিন্তু এই পার্থক্য কেন হবে রে মুসলমান? এই জন্য বলতে চাই, এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন, এভাবেই যে কেটে গেল সারাটি জীবন। এশার নামাজ পড়ার আগেই ঘুমে অচেতন, এভাবেই যে কেটে গেল সারাটি জীবন। মুসল্লি ভাইরা, মুসলমান ভাইরা, এই মুহূর্তে যদি আমি জিজ্ঞেস করতে চাই, মুমিন হওয়ার জন্য প্রধানতম যে 3টা কারণ আছে, 1 নম্বর কারণ হলো মুখে স্বীকার করতে হবে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহর হুকুম মানি, স্রষ্টা হিসেবে আমি আল্লাহকে বিশ্বাস করি, ইবাদত হিসেবে আমি আল্লাহ তাআলার ইবাদত করি। মুখে যে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস রেখেছি। 3 নম্বর যে কাজটা দরকার ছিল, এশারের নামাজটা আজকে আমার জামাতের সাথে আদায় করার দরকার ছিল, এই প্রশ্নটা যদি করি, দেখা যাবে বহু মুসলমান নামাজ পড়তে ভালো লাগে নাই, কিন্তু সুরওয়ালা ওয়াজ শুনতে ভালো লাগে। নামাজ ছাড়া এখানে ওয়াজ শুনতে বসেছি, এমন মুসলমান ভাই আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তাহলে কেন এই কাজটা করালাম? আমি তো তাহলে প্রকৃত মুমিন হতে পারি নাই, মুসলমান হতে পারলাম না। মুসলমান হতে গেলে কি করতে হবে শুনুন। তাহলে মুসলমানের ঘরে জন্ম নিলেই সে মুসলমান হয়ে যায় না,
ঠিক কি না? মুসলমান হতে হলে তাকে কিছু কাজ করতে হবে এবং কিছু কাজ ছাড়তে হবে। কিছু কাজ করতে হবে কি? নামাজ আদায় করতে হবে, হজ যদি তার উপর ফরজ হয় হজ করতে হবে, যাকাত দিতে হবে। মুসলমান পরিপূর্ণ হতে হলে মিথ্যা ছাড়তে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে মুখ দিয়ে গীবত করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হতে হলে আপনার আমার পর্দায় থাকতে হবে। পরিপূর্ণ মুসলমান হতে হলে অন্যায়ভাবে কারো জমি আত্মসাৎ করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে ভুল কারো সাক্ষী দেওয়া যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে জাল দলিল করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে মালে ভেজাল করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে দুর্নীতি করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হলে অন্যের হক জুলুম করা, অন্যের হকের উপরে অন্যায়ভাবে শক্তি দিয়ে ক্ষমতা দিয়ে অন্যের হকের উপরে আমার আত্মসাৎ করা যাবে না। পরিপূর্ণ মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সময় মতো আদায় করতে হবে। বুঝে থাকলে কথাটা আওয়াজ দিয়ে বলুন তো, কথা ঠিক কি না? কতগুলো কাজ পরিপূর্ণ মুসলমান হতে গেলে, কতগুলো কাজ পরিপূর্ণ মুসলমান হতে গেলে। কথা তো অনেক দীর্ঘ হয়ে যাবে, এই জন্য ছন্দ আকারে কবিতা আকারে কিছু কথা, অল্প কথা বেশি কথা অল্পতে বুঝিয়ে দিতে চাই। কেমন? যেমন কথাগুলো হচ্ছে এমন: মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। আমাদের মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আব্দুর রহিম নাম আছে, আব্দুল করিম নাম আছে, এমন আছে না নাই? আছে না নাই? নাম সুন্দর, মুসলমানের ঘরে ঠিকই জন্ম নিয়েছি, কিন্তু আমাদের অবস্থাটা কি লক্ষ্য করে দেখুন। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, কিছু কাজ করতে হয়, কিছু কাজ ছাড়তে হয়, নইলে মুসলমানের মূল্য থাকে না। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান বলা যায় না, আব্দুর রহিম করিম নাম রাখিলে আসল মুসলমান হয় না। ঠিক কি না? নাম রেখে, এবার কথাগুলো শুনুন। নাম রেখেছে ইমান আলী। কি আলী? ইমান আলী। কত সুন্দর নাম, ইমানওয়ালা নাম। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী। কি করে? তালিব আলী করে। নাম ইমান আলী ঠিক আছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, কিন্তু করে তালিব আলী। নামটাও সুন্দর, ইমান আলী। তালিব আলীটা কি? তালিব আলীটা কি জানার দরকার আছে না নাই? আসেন, তালিব আলীটা ইমান আলী কেমন ভাবে করে একটু লক্ষ্য করে দেখুন। নাম রেখেছে ইমান আলী, খালি করে তালিব আলী, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। এই যে তালিব আলী শুরু হয়েছে, নামাজ ছেড়ে আড্ডা মারে, হুন্ডা নিয়ে ঘুরে ফিরে। এরপরে তালিব আলী কি? নামাজেরই বললে কথা বলে প্যান্টা পেশাবা মাখা। দেখেন কেমন তালিব আলী। নামাজেরই বললে কথা বলে প্যান্টা পেশাবা মাখা, সারা সপ্তাহ মসজিদে খালি, জুমার দিনই ঠেলা ঠেলি। ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না, ইমান আলীর কেমন ইমান বুঝতে পারি না। নামাজ ছাড়া ইমান আলীর, নামাজ ছাড়া ইমান আলীর নামটি তাহার মানায় না। ঠিক কিনা বলুন? ইমান আলী নাম রেখেছে, নামাজের কথা বললে তার শুরু হয়ে যায় অভিযোগের বস্তা। অভিযোগ কি? আমার কাপড় ভালো না। হুজুর বলে থাকেন কাপড় ভালো না এটা তোমার কাজ, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাজ হলো কবুল করা, তুমি নামাজ আদায় করো। আল্লাহর কাজ হলো কবুল করা, তুমি নামাজ আদায় করো। না পড়তাম না, কেন পড়তাম না? আমার শরীরটাও ভালো না, আমার শরীর ভালো না বলে নামাজ ছেড়ে দেয়। আবার কখনো কখনো বন্ধুদের আড্ডা নষ্ট হয়ে যাবে, নামাজ ছেড়ে দেয়। আবার কখনো কখনো দেখা যায় বন্ধুদের নিয়ে হুন্ডা নিয়ে ঘুরবে, সময় আছে, নামাজের সময় পায় না। সারা সপ্তাহ মসজিদে তার কোথাও জায়গা নাই, মসজিদে তাকে দেখা যায় না, কিন্তু
কিন্তু জুমার দিন যখন হয় তখন দেখা যায় 5 ওয়াক্ত নামাজি যারা আছেন তাদেরকে মাথার উপর দিয়ে ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে জুমার দিন সর্বপ্রথম কাতারটাকে দখল করার চেষ্টা করে এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? এরপরে আসুন কত কত রকমের মুসলমান যে আমাদের আহারে, এই জন্যই তো বিধর্মীরা মুসলমানদের চরিত্র দেখে ঘৃণা করে আর বলে যে কোরআনের মুসলমান, কোরআনের মুসলমান, হাদিসের মুসলমান তো পাওয়া যায় না। আমরা মুসলমানরা তো কোরআন নিয়ে গবেষণা করতে পারি না, হাদিস নিয়ে গবেষণা করি না। কিন্তু দেখেন ওই যে ইসরাইল, তারা ঠিকই কিন্তু কোরআন নিয়ে গবেষণা করে, ইসরাইল কিন্তু হাদিস নিয়ে গবেষণা করে। ইসরাইল গবেষণা করে বুঝতে পেরেছে আসলে যেই মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে নুসরত আসার কথা, সেই মুসলমান এখন জমিনের উপরে নাই। যেই মুসলমানের ঐক্য হওয়ার থাকা, সেই মুসলমান এক ঘরের ভিতরে 2 ভাই থাকতে পারে না। যেই মুসলমানদের সুদ ছেড়ে দেওয়ার কথা, ঘুষ ছেড়ে দেওয়ার কথা, সেই মুসলমান এখন আর নাই। যেই মুসলমানদের ব্যাপারে আল্লাহ সাহায্যের কথা বলেছেন, সেই মুসলমান এখন পাওয়া যায় না। যেই মুসলমানদের ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন মুসলমান মিথ্যা বলবে না, তাদেরকে সাহায্য করব। মুসলমান গীবত করবে না, তাদের ব্যাপারে সাহায্য করব। মুসলমান দুর্নীতি করবে না, তাদের ব্যাপারে সাহায্য করব। মুসলমান অন্যায়ভাবে অন্যের জমি আত্মসাৎ করবে না, সেই মুসলমানদেরকে সাহায্য করব। মুসলমান গানের অনুষ্ঠান করবে না, সেই মুসলমানদেরকে সাহায্য করব। কিন্তু দেখা যায় এই মুসলমান আর নাই। আর ইসরাইল বুঝতে পেরেছে যে প্রকৃত মুসলমান, যাদের জন্য আল্লাহ তাআলা নুসরতের, সহযোগিতা করার, সাহায্যের ঘোষণা দিয়েছেন, সেই মুসলমান আজ নাই। সুতরাং এদেরকে ধরো আর মারো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে জনগণের অভিভাবক, এই 69 নম্বর ওয়ার্ডের অভিভাবক, যিনি অভিভাবক হন, আপনারা সকলেই কারো না কারো অভিভাবক, কোনো না কোনো পরিবারের আপনারা কর্ণধার। কিন্তু একজন কর্ণধার যে কত ব্যস্ত থাকেন, কত পেরেশানি একমাত্র তিনিই বুঝেন। অত্যন্ত খুশি হলাম যে আমাদের এই সম্মানিত অভিভাবক আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ সাহেব, কমিশনার 69 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ডেমরা, ঢাকা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শত ব্যস্ততার মাঝে। এই জন্য আপনারা খুশি না বেজার? ভাই, সমস্ত কাজের ভিতরে, দিনই কাজের ভিতরে অংশগ্রহণ করা, এটা আল্লাহর তরফ থেকে রহমত না হলে এটা সম্ভব নয়। আমি দোয়া করি, জানি না উনি কতক্ষণ সময় দিতে পারবেন, কিন্তু যতটুকুই সময় দেন আল্লাহ তাআলা এই সময়টুকুর উসিলাতে আমাদের সম্মানিত, আপনাদের এই 69 নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর সালাউদ্দিন আহমেদ সাহেবের হায়াতের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করুন। জবানটা খুলে কার্পণ্য না করে সকলেই একটু জবান খুলে বলি আমিন। যেই কথাটুকু বলতেছিলাম যে আসলে আমি তো মুসলমান দাবি করি, ও ভাই, আমি কি প্রকৃত মুসলমান হতে পেরেছি? হতে পারি নাই। ওই যে শুরুর কথায় চলে যাই, আল্লাহ তাআলা মুমিনদের থেকে ক্রয় করেছেন। কথাটা মনে আছে আপনাদের? ক্রয় করেছেন। কি ক্রয়? এবার আসুন, তাদের নফস ক্রয় করেছেন, তাদের জান ক্রয় করেছেন, তাদের জীবন ক্রয় করেছেন। জীবন কি ক্রয় করেছেন? ও ভাই, কথা আওয়াজ দিয়ে বলুন। আল্লাহ তাআলা মুমিনদের থেকে তার নফসকে, তার জানকে ক্রয় করেছেন, কিনেছেন। জীবনকে কিনেছেন। কি কিনেছেন? জীবন। তাহলে এই জীবনটা কার জন্য? আল্লাহর জন্য। এবং আমাদের সম্পদগুলো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। আমাদের সম্পদগুলো আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। তাহলে আমাদের জানও নিলেন, আমাদের মালও নিলেন। এখন কত কোটি টাকা দিলেন?
কি দিলেন? এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। নিয়েছেন জান, নিয়েছেন মাল, দিয়েছেন কি? জান্নাত। এখন জীবনটা আমি আল্লাহ তাআলাকে যদি দিয়ে থাকি, কথাটা বুঝার চেষ্টা করুন। আমার সম্পদ বিক্রি করার আগে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছি, বিক্রি করার পর কি আর আমার সম্পদ এই কথাটা বলা যায়? যেভাবে আমি আমার আয়ত্তে থাকার পূর্বে, বিক্রি করার পূর্বে ব্যবহার করেছিলাম, আমি কি আর আমার কাছের সেই মালটাকে সেভাবে ব্যবহার করতে পারবো? তাহলে জান দিয়ে দিয়েছি আল্লাহকে, মালও দিয়ে দিয়েছি আল্লাহকে। বুঝা গেল এখন আর আমি আর জীবন, আমার মরণ এগুলো আমার আর বলতে পারবো না, সব কিছুই এখন আল্লাহর বলতে হবে। যদি আমার জীবন, আমার মরণ এই কথাটুকু স্বীকার করে এবং বাস্তবতা দেখিয়ে দিতে পারি যে হ্যাঁ, আমি আমার জীবনকে আল্লাহর মতোই আমি কাটাচ্ছি, আল্লাহ আমার কাছে আমার জীবনটা এখন আমানত রেখেছেন, এই হায়াতটুকু আপনার আমার কাছে আমানত, যেভাবে মন চায় সেভাবে আর বিকৃত সম্পদ ব্যবহার করতে পারবো না, যেভাবে মন চায় সেভাবে আমি আমার সম্পদ যেগুলা বলি এটা আর ব্যবহার করতে পারবো না, কারণ এই মালগুলাও আল্লাহর তরফ থেকে আপনার আমার কাছে আমানত। আল্লাহ তাআলা বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবান, আমার আমল, আমার ইবাদত, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মরণ, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবান, আমার যাকাত, আমার ইবাদত, আমার হায়াত, আমার মরণ, আমি সব কিছু সঁপে দিয়েছি একমাত্র আল্লাহর জন্য। যদি এমনটা করতে পারি তাহলে প্রকৃত মুমিন হয়ে যাব, অন্যথায় মুমিন হওয়ার কোনো সুযোগ নাই রে মুসলমান। এমন যদি ইতিহাস আমরা খুঁজি, আসলেই কি সম্ভব নিজের জীবনটা, নিজের মরণটা আল্লাহর জন্য দেওয়া? হ্যাঁ, সম্ভব। যারা প্রিয় হয়েছেন তারা জীবন মরণ আল্লাহর পথে সঁপে দিয়ে আল্লাহর প্রিয় হয়েছেন। লক্ষ্য করে শুনুন, নবীজি গভীর রজনীতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন। এমন সময় লক্ষ্য করে দেখলেন দরজা খুলে কে যেন কুঁজু হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে শরীরটা কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে, শরীরে তেমন কোনো কাপড় দেখা যায় না। নবীজি বললেন, কে রে তুমি এই গভীর রজনীতে বাহিরে দাঁড়িয়ে শীতের ভিতরে কাঁপতেছো? তখন আওয়াজ দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর কেউ নই, আমি আপনার সাহাবী আবদুল্লাহ। নবীজি বলেন, না না, আবদুল্লাহ তুমি হতে পারো না, কারণ আবদুল্লাহ তো ধনী, তার বাবা কাপড়ের ব্যবসায়ী। সকালবেলা এক কাপড় পরে আমার দরবারে আসে, বিকেল বেলা আরেকটা পোশাক পরে আবদুল্লাহ আমার দরবারে আসে। তোমার শরীর তো কোনো কাপড়ই দেখা যায় না। আবদুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই সাহাবী, আমার তো নাম আপনি রেখেছেন, আমার নাম তো ছিল আব্দুল উজ্জা। আমি কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছি, আর আপনি তো আমার নাম আব্দুল্লাহ রেখেছেন, আমি সেই আব্দুল্লাহ। নবীজি দেরি করেন নাই, বুকের সাথে এভাবে জড়িয়ে ধরেছেন। আব্দুল্লাহ, তোমার এই অবস্থা কেন রে? এই অবস্থা তোর কেন? খুলে বল রে ও আব্দুল্লাহ, তোর এমন কেন হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আমার মরণ আমি সঁপে দিয়েছি আল্লাহর জন্য। আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি মহাব্বত করার কারণে আমার আজকে এই অবস্থা। নবীজি বলেন, কি ব্যাপার, কি হয়েছে খুলে বলো। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার থেকে কালেমা গ্রহণ করে বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আমার আত্মীয় স্বজন সবাইকে বলেছি আমি কালেমা গ্রহণ করেছি। নবী, যেই মুহূর্তে আমি কালেমার কথাটা প্রকাশ করেছি, এরপর থেকে আমাকে আঘাতের পর আঘাত করা শুরু হয়েছে। আমি সইতে পারি নাই গো, আমি সইতে পারি নাই আঘাত। এই যে দেখেন, আমার শরীরে চাবুকের আঘাতে আঘাতে আবার চামড়াগুলো ফেটে রক্তগুলো বের হচ্ছে। নবীজি, শুধু এই পর্যন্ত নয়, আমি বলেছি আমি তোমাদেরকে রেখে আমি চলে গেলাম, আমাকে তোমরা আর মাইরো না। আমার চাচা ডাক দিয়ে বলে, তোমার দুইটা পথ খোলা আছে। একটা পথ হয় মুহাম্মদকে ধরবা, আমাদেরকে ছাড়বা, আর একটা পথ হলো মুহাম্মদকে ছাড়বা, সমস্ত সম্পদ তুমি পাবা। যখন আপনার মোকাবেলায় বলেছে মুহাম্মদকে যদি ছাড়ো তাহলে তোমাকে সম্পদের মালিকানা করব, নবীজি আমার ওই মুহূর্তে আমি তাদেরকে বলেছিলাম, না না, আমি সম্পদ চাই না, আমার থেকে তোমরা সম্পদ ছিনিয়ে নিতে পারো, কিন্তু মুহাম্মাদের ভালোবাসা ছিনিয়ে নিতে পারবা না। আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। যখন আমি এই কথা বললাম, আমার উপর আরো আঘাত শুরু হয়ে গেল। আমি বললাম, আমি তো সম্পদ ছেড়ে দিয়েছি, আমাকে কেন তোমরা মারো? আমাকে আর মাইরো না, আমাকে আর মাইরো না, আমি আর সইতে পারি না, আমাকে মাইরো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, ঠিক আছে আমি চিন্তা করলাম, আমি সম্পদ হারিয়েছি, সম্পদ পাওয়ার সম্ভাবনা আছে, আমি মার খেয়েছি আবার সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আমি লজ্জা হারালে আবার লজ্জা পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার নিশ্চিত জানা আছে যদি আমি ঈমান হারা হয়ে যাই, ওই ঈমান হয়তো আমি আর কোনোদিন পাবো না। সব হারাইতে পারি, আমি ঈমান হারাতে পারি না। আব্দুল্লাহ বলেন, ওই মুহূর্তে আমি সমস্ত কাপড়গুলো খুলে আমার লজ্জাস্থানটাকে এভাবে ধরে মায়ের কাছে গিয়ে বললাম, মা গো, আমি তোমাকে বহু কষ্ট দিয়েছি, যন্ত্রণা দিয়েছি গো মা, তুমি দয়া করে আমাকে এক টুকরা কাপড় দাও। মায়ের দেরি না করে একটা টুকরা চাদর দিল। তাফসীরের কিতাবের ভিতরে পাওয়া যায় আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুল বিজাদাইন বলা হয়, দুই চাদরের অধিকারী। একটা ব্যাখ্যা হচ্ছে দুই চাদর
হলো মা যেই চাদরটা দিয়েছেন সেই চাদরটাকে দুই ভাগ করেছেন ছিঁড়ে, এক ভাগ দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢেকেছেন, আরেকটা ভাগ দিয়ে তিনি তার শরীরটাকে ঢেকেছেন। অন্য আরেকটা বর্ণনায় পাওয়া যায় মা তাকে যে চাদরটা দিয়েছেন ওই চাদরটা দিয়ে তার লজ্জাস্থানটাকে ঢেকেছেন। আবার যখন নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজি পবিত্র শরীর থেকে পবিত্র চাদরখানা আব্দুল্লাহকে উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আসতে বলবেন, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান কাকে বলে একটু লক্ষ্য করে দেখুন। জীবন যৌবন তার মরণ সবকিছু আল্লাহকে সঁপে দিয়েছেন যারা, তারাই তো জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আমরা কোন কালেমাওয়ালা হয়েছি, আমরা কোন মুসলমান নামধারী হয়েছি যে মসজিদে আজান হয় আর পাশ দিয়ে আমি অবজ্ঞা করে চলে যাই। আমি মুসলমান হতে পারি নাই। শুধু জুমার নামাজ দিয়ে মুসলমান হওয়া যাবে না, শুধু ঈদের নামাজ দিয়ে মুসলমান হওয়া যাবে না, শুধু বছরে একবার বাৎসরিক বাবার জন্য দোয়া করার মাধ্যমে মুসলমান হওয়া যাবে না, শুধুমাত্র বছরে একবার বাবা মার মৃত্যুবার্ষিকীতে মাদ্রাসার ছাত্রদেরকে এক খতম কোরআন পড়িয়ে আনুষ্ঠানিক অর্জন করার দ্বারা পরিকৃত মুসলমান হওয়া যাবে না। যদি মুসলমান হতে হয় তাহলে আমার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, আমার হায়াত থেকে আমার মরণ পর্যন্ত সর্বস্তরেই আমার আল্লাহর কাছে সারেন্ডার করতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলুন। এবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমার কাপড়টাকে তারা ছিনিয়ে নিয়েছে, মায়ের দেওয়া চাদরটা গায়ে দিয়ে আমি আপনার কাছে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, যখন আমি আপনার নুরানি চেহারাটা দেখেছি ওই মুহূর্তে আমার সমস্ত যন্ত্রণার কথা আমি মুহূর্তে ভুলে গিয়েছি। নবীজি আমার চোখের পানি ছেড়ে বলতেছেন, আব্দুল্লাহ, তুমি এই মুহূর্তে আমার কাছে কি চাও? যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি বলেছেন যদি কারো শহীদি মরণ হয় তাহলে তার মরণের যন্ত্রণা হয় না। আমার শহীদি মরণের জন্য দোয়া করেন। আমি আপনার পবিত্র জবান দিয়ে শুনেছি আপনি বলেছেন যদি কারো শহীদি মরণ হয় কবরে তার আযাব হয় না, যদি কারো শহীদি মরণ হয় হাসরের মাঠে তার হিসাব নিকাশ হবে না। আপনি দোয়া করে দেন আল্লাহ যেন আমার শহীদি মরণটাকে গ্রহণ করে নেন। নবীজি দোয়া করে দিলেন। পবিত্র জবান দিয়ে যা চাওয়া হয় তাই কবুল হয়ে যায়। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি দোয়া করে দিলেন, কবুল হয়ে গেল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক যুদ্ধে রওনা করলেন। ঘটনাক্রমে যুদ্ধটা হলো না, কিন্তু রাস্তায় আব্দুল্লাহ অসুস্থ হয়ে শুয়ে আছেন। নবীজির কানে এই কথা গেল, আব্দুল্লাহ অসুস্থ। নবীজি বললেন, যাও আব্দুল্লাহকে সুস্থ করার চেষ্টা করো। আবু বকর ওমর আব্দুল্লাহর কাছে আসলেন। লক্ষ্য করে দেখলেন আব্দুল্লাহ দুনিয়ার জমিনে আর নাই, পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়েছেন। নবীজির কানে খবর গেল। নবীজি বললেন, দেরি করো না, তোমরা আব্দুল্লাহকে কাফন এবং দাফনের ব্যবস্থা করো, জানাজা আমি স্বয়ং নবী পড়াবো। সুবহানাল্লাহ। কাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। এবার লাশকে নিয়ে কবরের দিকে রওনা হচ্ছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য দিনের মতো এখন হাঁটেন না, একটু স্বাভাবিক অস্বাভাবিক হাঁটতেছেন। পায়ের বৃদ্ধাঙ্গুলের উপর ভর করে ডানে বায়ে কাত হয়ে হয়ে হাঁটতেছেন। আশ্চর্য হাঁটা। কবরের কাছে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, তোমরা নামবে না কবরে, আব্দুল্লাহর কবরে স্বয়ং আমি মুহাম্মদ নামব। নবীজি কবরের ভিতরে নামলেন। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, আব্দুল্লাহর লাশখানা আমার হাতে তুলে দাও। আব্দুল্লাহর লাশখানা নবীজির কোলে দেওয়া হলো। এবার আসমানের দিকে আব্দুল্লাহর লাশটাকে ধরে নবীজি আমার বলেন, রব্বুল আলামিন, আমি
আব্দুল্লাহর প্রতি খুশি হয়েছি, তুমি আল্লাহ আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। এভাবে দেখা গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সুপারিশ করলেন যে আমি রহমতের কোল থেকে তোমার রহমতের কোলে তাকে সুপুর্দ করলাম, তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যার প্রতি খুশি আল্লাহ তুমি তার প্রতি খুশি হয়ে যাও, বলুন তো তার কি আর কোনো চিন্তা থাকে? এই কথা যখন বললেন, কবরের পাশে অন্যান্য সাহাবায়ে কেরাম চিৎকার করে কাঁদতেছেন আর বলতেছেন, ও আব্দুল্লাহ তোমার কপাল যে কত ভালো, তোমার এই মরণ না হয়ে যদি আমাদের মরণ হতো তাহলে আমাদের কপাল না কত ভালো হতো। ও মুসলমান ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো আব্দুল্লাহর এখন কি হালত? নবীজি বললেন, আব্দুল্লাহ এই মুহূর্তে জান্নাতের ভিতরে সবুজ পাখি হয়ে ঘুরতেছেন। সুতরাং যদি আমার জীবন, আমার মরণ, আমার সব কিছু যদি আমি আল্লাহর পথে সঁপে দিতে পারি, আমার সব কিছু যদি হয় নবীজির সুন্নত তরিকায়, তাহলেই তো হব পরিপূর্ণ মুসলমান। যেই কথাটা বলতেছিলাম, মুমিন হতে গেলে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে নবীজির সুন্নতকে অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নতকে অনুসরণ করে আল্লাহর হুকুমের গোলাম পরিপূর্ণভাবে হওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমিন আমিন সুম্মা আমিন।